সাম্প্রতিক সময়ে রামিসা নামের এই ছোট্ট শিশুটিকে ধর্ষণ করে হত্যার ঘটনায় সারা বাংলাদেশ কেঁপে উঠেছে। এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। প্রতিনিয়ত এ ধরনের নৃশংস ঘটনা ঘটেই চলেছে, যার কোনো সমাপ্তি দেখা যাচ্ছে না। সরকারের উচ্চ পর্যায় থেকে বারবার ন্যায় বিচারের আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু এ ধরনের কোনো ঘটনার বিচার দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করা হয়েছে তা আমরা এখনো দেখতে পাইনি। সাম্প্রতিক সময়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিশুটির বাড়িতে গিয়েছেন এবং ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন। একজন প্রধানমন্ত্রী সরাসরি ভিকটিমের বাড়িতে গিয়ে এই আশ্বাস দেওয়া অত্যন্ত প্রশংসনীয়, কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে এই পদক্ষেপেরও কোনো মূল্য থাকবে না। চলুন মূল প্রসঙ্গে আসি। এ ধরনের ঘটনা বাংলাদেশে কেন প্রতিনিয়ত ঘটেই চলেছে? এর জন্য কেই দায়ী? একদল লোক সবসময়ই ধর্ষণের ঘটনায় নারীর পোশাককে দায়ী করে এসেছে। আসলে কি পোশাক ধর্ষণের জন্য দায়ী? আপনি কি মনে করেন? বিশ্বজুড়ে মানুষের পোশাক নির্ধারণ হয় সে দেশের সংস্কৃতি অনুযায়ী। একেক দেশের সংস্কৃতি অনুযায়ী মানুষ একেক ধরনের পোশাক পরিধান করে। পোশাক কি সত্যিই ধর্ষণের জন্য দায়ী? তাহলে যেসব দেশে নারীরা আপাদমস্তক বোরকা পরিধান করে সেখানে কি নারীরা সবচেয়ে বেশি নিরাপদ থাকে? আর যেখানে নারীরা খোলামেলা পোশাক পরিধান করে সেখানে কি নারীরা সবচেয়ে বেশি অনিরাপদ? চলুন এই জিনিসটা বোঝার জন্য আমরা একটা উদাহরণ দেখে নিই। আপনারা কি কখনো আফ্রিকার দারিদ্র্যপীড়িত অঞ্চলের গ্রোসারি শপগুলো দেখেছেন? সেখানকার দোকানগুলো সাধারণত জেলখানার মতো খাঁচার মধ্যে আটকে থাকে। এর কারণ কি? কারণ সেখানকার মালিক সবসময় চুরি এবং ছিনতাইয়ের ভয়ে থাকে। এই ধরনের খাঁচার মধ্যে দোকান রেখেও সে সবসময় ভয়ে আতঙ্কিত থাকে যে কখন তার দোকানে লুট হবে, ডাকাতি হবে। সে কিন্তু তারপরও নিরাপদ অনুভব করে না। অন্যদিকে আপনারা যদি দেখেন কোনো একটি উন্নত দেশের দোকান কিভাবে নিরাপদ থাকে, সাউথ কোরিয়া, জাপান বা সিঙ্গাপুরের মতো দেশগুলোতে প্রায়ই দেখা যায় সাধারণ একটি কাচের দরজার মধ্যে তালা ঝুলিয়ে বোঝানো হয় যে দোকানটি এখন বন্ধ আছে। যে কোনো চোর বা ছিনতাইকারী কাচের গ্লাস ভেঙে খুব সহজেই চুরি করতে পারে, কিন্তু তারপরেও সেখানে এ ধরনের কোনো ঘটনা ঘটে না। উল্টো সেখানে দোকানের মালিকরা নিশ্চিন্ত থাকে যে তাদের দোকানে কোনো চুরি বা ছিনতাই হবে না। এই উদাহরণ থেকেই বোঝা যায় নারীদের ঘরে বন্দি করে রাখলে বা বোরখায় আবৃত করে রাখলেই ধর্ষণ বন্ধ হবে না। চলুন দেখে নিই বিশ্বের কোন দেশগুলো ধর্ষণের দিকে অবস্থান সবচেয়ে ভালো। ওমান, মালদ্বীপ, জাপান, সিঙ্গাপুর এবং সাউথ কোরিয়া। এই দেশগুলোতে ধর্ষণের হার সবচেয়ে কম। আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন এই সবগুলো দেশই মূলত উন্নত এবং অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ দেশ, এবং এখানের আইন শৃঙ্খলা পরিস্থিতিও খুবই ভালো। অন্যদিকে বতসোয়ানা, লেসোথো, দক্ষিণ আফ্রিকা, পাপুয়া নিউগিনি এবং কঙ্গো, এসব দেশগুলোতে ধর্ষণের হার সবচেয়ে বেশি। আপনারা লক্ষ্য করলেই দেখবেন এই সব দেশগুলোই আফ্রিকার দারিদ্র্যপীড়িত অঞ্চল, এবং এখানে ধর্ষণের হার সবচেয়ে বেশি হওয়ার কারণ হচ্ছে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো নয়। এখানে যেসব দেশে ধর্ষণ বেশি হয় এবং যেসব দেশে ধর্ষণ কম হয় তার পার্থক্য পোশাক দিয়ে বিবেচনা করার কোনো সুযোগ নেই, বরং এখানে অর্থনৈতিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় দেখতে হবে। কারণ যেসব দেশ উন্নত এবং সমৃদ্ধ সেখানকার প্রত্যেকটি মানুষ খুবই সুন্দর এবং স্বাস্থ্যকর একটি লাইফ লিড করে। সবাই খুব ভালো চাকরি করে, ভালো উপার্জন করে। তারা কখনোই ধর্ষণের মতো একটা ঘৃণিত কাজ করে নিজের এই সুন্দর জীবনকে নষ্ট করতে চায় না। অন্যদিকে আপনারা যদি আফ্রিকার দারিদ্র্যপীড়িত অঞ্চলগুলো দেখেন, সেখানকার মানুষের জীবনমান এতটাই নিম্নমানের যে তাদের কোনো সামাজিক ভয় বা লোকলজ্জার কোনো ভয় নেই। তারা একটি ধর্ষণকে খুব স্বাভাবিকভাবেই নিতে পারে, কারণ এর ফলে যে তাদের জীবনের কোনো ক্ষতি হবে এটা তাদের কাছে মনে হয় না, কারণ তাদের জীবন এমনিতেই অনেক বেশি ক্ষতিগ্রস্ত, অনেক বেশি নিম্নমানের। এই কারণেই সেখানে ধর্ষণটাকে তারা খুব একটা রিস্কি কিছু মনে করে না। তবে শুধুমাত্র অর্থনৈতিক অবস্থার কারণেই যে ধর্ষণ কমে আসবে এমনটা নয়, কারণ আমেরিকা এবং ইউরোপের অর্থনৈতিক অবস্থা ভালো হওয়া সত্ত্বেও সেখানে ধর্ষণের হার বেশি। এর জন্য দরকার নৈতিক শিক্ষা এবং যথাযথ আইনের প্রয়োগ, অর্থাৎ উন্নত জীবনমান নিশ্চিত করার পাশাপাশি ছোটবেলা থেকেই মানুষকে নৈতিক শিক্ষা দেওয়া এবং যথাযথ আইনের প্রয়োগ করতে পারলেই ধর্ষণ বন্ধ হয়ে যাবে। এই তিনটি জিনিসের সমন্বয় ঘটাতে না পারলে কখনোই ধর্ষণকে পুরোপুরি নির্মূলে আনা সম্ভব নয়। খেয়াল করলে দেখবেন বাংলাদেশে এই তিনটি জিনিসেরই অভাব রয়েছে। বাংলাদেশে আইনের যথাযথ প্রয়োগ হয় না, নৈতিক শিক্ষা দিতে আমরা ব্যর্থ হয়েছি, এছাড়াও আমাদের জীবনমান অনেকটাই উন্নত নয়। এই কারণেই এখানে ধর্ষণের হার এত বেশি। এই তিনটা বিষয় যদি আমরা সমাধান করতে পারি তাহলে আমাদের এখানে ধর্ষণ নির্মূল করা সম্ভব। এতে নারীরা যে ধরনের পোশাকই পরুক না কেন তাতে কিছুই যাবে আসবে না। আপনার কি আদৌ মনে হয় যে ধর্ষণের জন্য নারীর পোশাক দায়ী? কমেন্টে অবশ্যই জানাবেন।